না? রামেন্দ্র সিং রায় আসে না, সে তখন ভোটে দাঁড়িয়েছে ব্যস্ত, ভোট নেবো করে। কি উন্নতি করেছে? কাঁচকলা কিচ্ছু নেই। শরীর খারাপ হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে বলবল করে রক্ত উঠেছিল এই কদিন, 2-3 মাস আগে, মানে পৌষ মাস, যেটা বাঙালির পাব্য নয়। আমি বাড়িতে এরকম পড়েছিলাম, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আমাকে ট্রলি করে আমার ছেলে নিয়ে এসেছে, ফিরিয়ে দিয়েছে, বলছে এখানে কোনো সেবা হবে না, এখান থেকে নিয়ে চলে যাও। আমার ভাই নিয়ে জয়দেবপুরে নার্সিংহোমে নিয়ে গিয়ে রেখে 4 দিন পরে আমার সেন্স এসছে। এমনি যদি কিছু 19-20 কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে ওটাকে ট্রান্সফারই করা হয়। পেশেন্ট আসছে, একটা দৌড়ে এলো, তাকে সেই গাড়ির মধ্যেই আছে, একটুখানি দেখলো কি না দেখলো, ট্রান্সফার। কোথাও করছে না, শুধু আরামবাগ ট্রান্সফার করছে। আরামবাগ গেলেই একবার লাশ ঘর হয়ে রয়েছে, ও মরে যাচ্ছে। আরামবাগেও ভালো চিকিৎসা নেই, সেই দিকে সুপার হয়েছে, সুপারে রুগী গেলেই মরছে। এই বছরখানেক হয়ে গেল ছাগল গরু বাস করবে না হাসপাতালে, ভালো পরিষেবা নেই। পিছন দিকটা দেখলাম দিদি বাংলার বোতল পড়ে আছে। হ্যাঁ, খাচ্ছে তো বসে বসে। হ্যাঁ, হাসপাতালে পরিবর্তন হলে তো ভালো হয়, কারণ এই যারা হচ্ছে যাদের আসা যাওয়ার প্রবলেম, যেরকম প্রেগনেন্সিতেও অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি যে কিছু বাড়াবাড়ি কেস হলেই তাকে সঙ্গে সঙ্গে আরামবাগে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এইগুলোকে যদি একটু ঠিকঠাকভাবে করে দেওয়া হয় তাহলে তো আমাদের জনসাধারণের জন্য ভালোই হয়। আপনি কি পরিবর্তন তাহলে চাইছেন, এই হসপিটালের পরিবর্তন? 100 বার একটু পরিবর্তন হওয়া দরকার। এই মুহূর্তে আমি একেবারেই দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরের একমাত্র সরকারি হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। সত্যি সত্যি কি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে? কথা বলবো যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে। তার আগে যে রাত্রি নিবাস ওয়েটিং রুমটা রয়েছে, সেই ওয়েটিং রুমের যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। ভিতরে এখনো পর্যন্ত গোবর পড়ে রয়েছে, গোবর পচে গেছে, প্লাস বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বোতল পড়ে রয়েছে। দুয়ারে উন্নয়ন, দুয়ারে চিকিৎসা। এটা কি দুয়ারে উন্নয়ন, দুয়ারে চিকিৎসা? কথা বলবো এলাকার সাধারণ মানুষের সাথে এবং হাসপাতালে যারা রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। জানি না তারা কতটা কথা বলতে ইন্টারেস্টেড হবে। এবং তারকেশ্বরে এই সুপার স্পেশালিটি হাসপাতাল করে দেব সেই গল্পটাও শোনার চেষ্টা করবো এবং শোনাবো আপনাদেরকেও। তোমার তো হসপিটালের সামনেই একদম দেখতে পাচ্ছি সবকিছু, শাকসবজি থেকে শুরু করে মুদি সব কিছু আছে। কেমন, তুমি তাহলে হসপিটালে খোঁজ রাখো তো? না রাখার কি আছে? কেউ যদি হঠাৎ করে একটু প্রেশার মাপতে যায় বলবে তোমার এখানে বাড়ি, চাই আউটডোরে আসবে। আউটডোর যখন চলবে তখন আসবে। হঠাৎ করে যদি কারো মাথা ঘোরে, প্রেশার খারাপ হয়ে যায়, উঠে যায়, সে তো ভয় পড়ে একবার যাবে মাপাতে, তাকে বলবে তুমি এখন ঘুরে এসো, সেই কাল আউটডোরে মাপবে, আজকে জায়গা হবে না, বাড়ি চলে যাও। ডাক্তার একজনই ভালো ডাক্তার দেখে, সেই ঠাকুরনগর থেকে আসে ডাক্তার পর্বত। ঠাকুরনগর থেকে ডাক্তার আসে? ডাক্তার পর্বত। আর কোনো ডাক্তার নেই এখানে? আরও ডাক্তার আছে, ভালো নেই। তো আজকে সিজারের দিন ছিল, কয় সিজার হলো? যদি 5টা সিজার থাকে, একটা করবে, কি হবে? 4 জনকে রেখে দিল। এখন 4 জনের যদি সময় হয় হলো এখানে নর্মালে, নাহলে কারো যদি টাকা থাকে, পয়সা থাকে, সে চলে গেল নার্সিংহোমে, আশেপাশে নার্সিংহোম রয়েছে, সেখানে চলে গেল। বলছি এলাকায় কি এই সরকারি হাসপাতাল একটাই? এই একটাই। আগে খুব পরিষেবা ভালো ছিল, এই 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 সময়টা একদম ভালো নয়। এই বছরখানেক হয়ে গেল ছাগল গরু বাস করবে না হাসপাতালে, ভালো পরিষেবা নেই হসপিটালে। এর আগে খুব ভালো ছিল, দেখভাল করতো, লোক ছুটে দূর দূরান্ত থেকে আসতো। একটা আউটডোর বেলাতে ভিড় নেই, কোনো মাটি দাঁড়াচ্ছে বসে বসে, কিচ্ছু নাই। পিছন দিকটা দেখলাম দিদি বাংলার বোতল পড়ে আছে। হ্যাঁ, খাচ্ছে তো বসে বসে। এই আমলটায় কেউ ঢোকেও না, কেউ কোনো কথা বলে না। কেন রামেন্দ্র সিং রায় আসে না? রামেন্দ্র সিং রায় আসে না, হসপিটালে আসে না। কই আসছে? আসছে কোথায়? সে তখন ভোটে দাঁড়িয়েছে ব্যস্ত, ভোট নেবো করে। ভোট নেবো, হসপিটালটা তো উন্নতি কোথায় কি উন্নতি করেছে? কাঁচকলা কিচ্ছু নেই। তোমাদের শরীর খারাপ হলে তাহলে কোথায় যাও? আমার শরীর খারাপ হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে বলবল করে রক্ত উঠেছিল এই কদিন, 2-3 মাস আগে, মানে পৌষ মাস, যেটা বাঙালির পাব্য নয়। আমি বাড়িতে এরকম পড়েছিলাম, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আমাকে ট্রলি করে আমার ছেলে নিয়ে এসেছে, ফিরিয়ে দিয়েছে, বলছে এখানে কোনো সেবা হবে না, এখান থেকে নিয়ে চলে যাও। আমার ভাই নিয়ে জয়দেবপুরে নার্সিংহোমে নিয়ে গিয়ে রেখে 4 দিন পরে আমার সেন্স এসছে। তবে আমি ভালোভাবে বাড়ি এসেছি টাকা খরচা করে। পেশেন্ট আসছে, একটা দৌড়ে এলো, তাকে সেই গাড়ির মধ্যেই আছে, একটুখানি দেখলো কি না দেখলো, ট্রান্সফার। কোথাও করছে না, শুধু আরামবাগ ট্রান্সফার করছে।
আরামবাগ গেলেই একবার লাশ ঘর হয়ে রয়েছে, ও মরে যাচ্ছে। আরামবাগেও ভালো চিকিৎসা নেই, সেইদিকে সুপার হয়েছে, সুপারে রুগী গেলেই মরছে, কোনো গল্প নেই, মরবেই একদম গেলে। আমার এই পাশের এই ঝাঁপটা বন্ধ আছে, দেখো একটু টানের অসুখ উঠেছিল, এই যে আমার এই সামনে পাশে ছেলেটা একটু টানের অসুখ ছিল, গেছে গিয়ে ভর্তি হয়েছে, টান উঠেছে, দিদিদের বলছে যে এরকম শ্বাসকষ্টটা একটু বেড়েছে, ও বাথরুমে গেছে, এসে দেখেন একটা এমন ইঞ্জেকশন দিয়েছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে, মরেই গেল। টাকা ভালো নিয়ে বাড়ি আসতে পারলো না। কাকা, তোমার তো চায়ের দোকান, তুমি সবকিছুর খবর রাখছো, বলছি যে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল হবে বলেছিল তারকেশ্বর, হয়েছে? না না, হয়নি, এটা আরামবাগে চলে গেছে। আরামবাগ চলে গেছে। চলে গেছে। হসপিটালের পরিষেবা কেমন? পরিষেবা মোটামুটি একদম ভালো বলবো না, খারাপও বলবো না, একটু যা বড় কিছু ইনকেস হলে আর বাইরে সবাইকে নিয়ে, গরিব দুঃখীদের বাইরে নিয়ে চলে যেতে হয়। এখানে কোনো সেরকম বড় কাটা ছেঁড়া বা ড্রেসিংয়ের ব্যবস্থা নেই, যা কিছু হবে বাইরে আর গরিব মানুষকে নিয়ে যেতে হয়। তাহলে মানে আপনি, আমি এই ধরনের মানে যারা মানুষ রয়েছে তারা কোথায় যায় তাদের শরীর খারাপ হলে? ওই আরামবাগ, এখান থেকে আরামবাগ এই নতুন মেডিকেল এরকম যেতে হবে। এখন মেয়ের খুব ভয়ঙ্কর অবস্থা, তাকে নিয়ে গাড়ি অ্যাম্বুলেন্স করে তো বেরোতেই হবে, ধার দেনা করে। আর এদের তো হুগলিতে আলুর উপরে ভরসা, আলুর চাষের দাম নেই, চাষিও খুব মরে যাচ্ছে এভাবে, খুব সমস্যায় পড়ে। এবার মানুষের কার কখন কোন রোগ দেখা দেবে, টাকা পয়সারও খুব টাবল। এখানে খুব বড় সংস্থা সেরকম কিছু নেই, ওই ডেলিভারি না বাহ্য বমি এইগুলো ঠিক আছে, সুস্বাস্থ্য। ওইটি আপনি কি পরিবর্তন তাহলে চাইছেন, এই হসপিটালের পরিবর্তন? 100 বার একটু পরিবর্তন হওয়া দরকার, একদম কিছু না হলেও বাড়ানো আসার দরকার। এমনি যদি কিছু 19-20 কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওটাকে ট্রান্সফারই করা হয়। যেরকম হচ্ছে কিছু যদি সেরকম সিরিয়াস কেস থাকে তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা যায় আরামবাগে, নাহলে চুঁচুড়োয়। বলছি গোটা তারকেশ্বর জুড়ে একটাই সরকারি হসপিটাল? ওটা তারকেশ্বর জুড়ে, হ্যাঁ। আর কোনো হসপিটাল নেই? গোটা তারকেশ্বর জুড়ে না, গোটা সরকারি, তারকেশ্বরের মধ্যে সরকারি। সরকারি তো আমাদের তারকেশ্বরের মধ্যে গ্রামীণ হাসপাতালটাই আছে। আর কোনো হাসপাতাল নেই? না, এবার আছে হরিপালে, তারপরে আছে আপনার আরামবাগে। তারকেশ্বরের কথা বলছি আমি, তারকেশ্বরই একটাই। হ্যাঁ হাসপাতালে পরিবর্তন, মানে পরিবর্তন কি চাইছেন, মানে একটু হ্যাঁ, হাসপাতালে পরিবর্তন হলে তো ভালো হয়, কারণ এই যারা হচ্ছে যাদের আসা যাওয়ার প্রবলেম, যেরকম প্রেগনেন্সিতেও অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি যে কিছু বাড়াবাড়ি কেস হলেই তাকে সঙ্গে সঙ্গে আরামবাগে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এইগুলোকে যদি একটু ঠিকঠাকভাবে করে দেওয়া হয় তাহলে তো আমাদের জনসাধারণের জন্য ভালোই হয়। যেটু এখানে বলেছিল মুখ্যমন্ত্রী যে সুপার স্পেশালিটি হসপিটাল হবে, তারকেশ্বর সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে? না হয়নি। হয়নি? না, সেটা কি আরামবাগে চলে গেছে? আরামবাগে চলে গেছে, এখানে হয়নি। বলছি যেটু এই হসপিটালের পরিষেবা কিরকম? চলছে মোটামুটি, হসপিটাল আছে সেরকমই চলছে। ভিতরটা দেখলাম তো প্রচন্ড ময়লা, বাংলার বোতল। আর ওটা থাকবে হসপিটালে, ওটা থাকবে সারা জীবন থাকবে, যেই আসুক ওটার কোনোদিনই বদলাবে না। হ্যাঁ, আর রুগী একটু বাড়াবাড়ি কঁচ পারলে তাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার, এই তো চলছে। হসপিটাল মানে শো, তাছাড়া অন্য কিছু নয়। আমাদের স্থানীয় লোকেরা খুব কম সময় হসপিটালে ঢুকে, তা না হলে বাইরের লোকই বেশিরভাগ ঢুকে, বুঝেছেন? হসপিটালের লোকজন বলছে যে এখানে পরিষেবা নাকি খুব খারাপ, খুব নোংরা হয়ে রয়েছে। তো আপনাকে আমি কি বললুম, আমাদের স্থানীয় লোকেরা খুব কম সময় হসপিটালে ঢুকে, বুঝেছেন? এরকম পরিস্থিতি আছে। তারকেশ্বরে কি একটাই সরকারি হসপিটাল? হ্যাঁ, একটাই, গোটা তারকেশ্বরই একটাই? হ্যাঁ একটাই, গোটা সার্ভেকেশ্বর। আর কোনো সরকারি হসপিটাল? না, নার্সিংহোম আছে। নার্সিংহোমে তো সব শ্রেণীর মানুষ যেতে হ্যাঁ, পারে। যেতে পারে, যার শক্তি আছে সে যায়, যায় না। এদিকে একটু আগে আসুন।